এখানে আমি একটু চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি, অল্পই তিতিরের জন্য করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যাপেল সিডার ভিনেগার মেরিনেট করে রাখার জন্য। এরপর একটুখানি লবণ, এত ছোট করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, যদি ওটা দেশি মুরগি হতে একটু সময় লাগে। দিচ্ছি পেঁপে বীজের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা এবার একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দিই। বাস, এটা ম্যারিনেট করা থাকলো। মাংসটা বেশ খানিকটা সময় ম্যারিনেট হয়েছে, আমি একটু সিদ্ধ বসিয়ে দিই গরম পানি দিয়ে। এটা শুকাবে, সিদ্ধ হয়ে যাবে মাংসটা। ঢেকে দিই। বাটিতে কাঁচামরিচ আর বেশ কিছু পেঁয়াজ দিলাম, দিয়ে দিচ্ছি লবণ। এবার এর মধ্যে আমি ওটস ভিজিয়ে রেখে, এটা স্টিল কাট ওটস, তারপর ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে দিই। এবার হচ্ছে দুটো হাঁসের ডিম এর সাথে দিয়ে মিশিয়ে দেব। ডিমের কুসুমটা কি সুন্দর লাল, সবসময় এরকম পাওয়া যায় না। এটা সুন্দর করে মিশিয়ে দেব। সুন্দর একটা কালার হয়েছে, তাই না? আমি কড়াইটা ধরিয়ে নিলাম, একটু গরম হোক। আমি এবার ঘি দিয়ে দেব। ঘিটা গরম হলে আমি এটা দিয়ে দিচ্ছি। এটা আমাকে বেশ খানিকটা সময় নিয়ে ভাজতে হবে। ঢেকে দিলাম। এবার একটু উল্টে দেওয়ার চেষ্টা করি, সাবধানে করতে হবে, ভেঙে না যায়। অবশেষে পেরেছি। এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি আস্ত তুলে না নিয়ে আমি একটু সুন্দর করে কেটে প্লেটে তুলে নেব। অনেক মজা হতো, আমি একটু খেয়ে দেখলাম। সুন্দর করে তুলে নেই, কি সুন্দর লাগছে না দেখতে। এবার আবার একটু ঘি দিয়ে দিই। দিয়ে দিচ্ছি রসুন কুচি। সেই চিকেনকে দিয়ে দেব। একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া আর হচ্ছে টমেটো। একটা কাঁচামরিচ, সামান্য লবণ দেব। মাংসের লবণ তো দেওয়াই আছে। এটা আবার অল্প আছে, জাস্ট মিষ্টি কুমড়াটা সিদ্ধ হবে, এতটুকু পর্যন্ত অপেক্ষা করবো। আমার মাংস তো সিদ্ধ হওয়াই আছে। ঢেকে দেখা যাক কী অবস্থা। মিষ্টি কুমড়াটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে দেবো ক্যাপসিকাম। সাথে মাশরুম থাকলে খুব ভালো হতো, কিন্তু মাশরুম নেই। এবার আবার একটু ঢেকে রাখি, জাস্ট ক্যাপসিকামটা একটু সিদ্ধ হোক। এবার হচ্ছে একটুখানি যে কোকোনাট অ্যামানাস দিয়ে দেবো। কোকোনাট অ্যামানাসে অনেক টেস্টি হয় যে কোনো খাবার। আর একটু ঢেকে রাখি। চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার হচ্ছে এটার মধ্যে মশলা হিসেবে একটু পেঁপে বীজের গুঁড়ো, এটা পাকা পেঁপে বীজের গুঁড়ো মিশিয়ে দিচ্ছে, আর কোনো মশলা দেবো না। আমার রান্না শেষ। এটার সাথে এটা হচ্ছে আজকে তিতিরের ডিনার। ও যতটুকু খাবে, খাওয়ার পর যেটা থাকবে সেটা আমি খাবো। রেডি তিতিরের একটা দারুণ ডিনার। বাচ্চাদেরকে এভাবে যদি বাসায় একটু কষ্ট করে মায়েরা খাবারটা দেয়, তাহলে কিন্তু ওরা বাইরের খাবার থেকে মুখ ফিরিয়ে নেবে এবং ঘরের খাবারে অভ্যস্ত হবে। এখানে সম্পূর্ণ একটা হেলদি খাবার, দেশি চিকেন, ক্যাপসিকাম, মিষ্টি কুমড়া, স্টিল কাট ওটস, দুটো দেশি হাঁসের ডিম, সব কিছু মিলিয়ে দারুণ একটা খাবার। এবং এখান থেকেও যতটুকু খাবে ততটুকুও পুষ্টি পাবে, যেহেতু পড়াশোনা করে, ব্রেনের জন্য অনেক ভালো হবে।